নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, আমরা কিন্তু চোখ রাখতে চলেছি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশ। যে বাংলাদেশ নিয়ে আমাদের ভারতবর্ষে অনেক কৌতূহল, জানা অজানা আলোচনা সমালোচনা শেষ নেই। আমরা প্রতিনিয়ত সেই বাংলাদেশ নিয়ে একটা ছোট্ট একটা দেশ আমাদের পশ্চিমবাংলা রাজ্যের থেকে একটু সামান্য বড়, অর্থাৎ সেই রাজ্য নিয়ে আমরা সারাক্ষণ দেখতে যাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল মিডিয়াগুলো অনবরত সারাদিন প্রচার করতেই থাকে। আজ এই টপিক নিয়ে, কাল ওই টপিক নিয়ে। তো কিছুদিন আগে দর্শক আমরা শুনছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদ থেকে সরবেন না, আর বাংলাদেশে জাতীয় নির্বাচন আর হবে না। কিন্তু অবশেষে সেই টানাপোড়ার পরে সিদ্ধান্ত হয়ে গেল বাংলাদেশের 12ই জানুয়ারি জাতীয় নির্বাচন। কিন্তু এই নির্বাচনে বিএনপি বনাম আওয়ামী লীগ অর্থাৎ মুজিব কন্যা শেখ হাসিনার দল লড়ছে না হয়তো। এই সমীকরণে দেখা যাচ্ছে যে এখানে নতুন করে একটা মাথা চাড়া দিয়ে উঠেছেন জামাতি শিবির অর্থাৎ জামাতি ইসলাম দল বনাম বিএনপি। অর্থাৎ আমরা দেখতে চলেছি যে 2026 জানুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তার আগেই দর্শক জামাতি শিবির অর্থাৎ জামাতি ইসলামের নেতারা একদম নড়ে সরে বসেছে। বাংলাদেশে একদম টান উত্তেজনা, যেখানে দেখা যাচ্ছে ভোটের সমীকরণে আমরা ভালোইভাবে জানি যে 21শে জুলাই নিয়ে একটা জুলাই মাসে একটা শহীদ দিবস, মানে তাদের জন্য বাংলাদেশের শেখ হাসিনা মুজিব কন্যা শেখ হাসিনাকে তারা উৎখাত করেছেন এবং সে দেশের প্রধানমন্ত্রী রিজাইন দিয়ে তিনি দেশ থেকে আমাদের ভারতবর্ষে এসে অস্থায়ীভাবে তিনি এখানে আছেন। তো যাই হোক, এইবারে সেই দেশে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে কি আদৌ শেখ হাসিনার দল লড়াই করবেন সেটা দেখার বিষয় আছে। এবং 12 তারিখে ইলেকশন রয়েছে। 12 তারিখের ইলেকশনের আগেই আমরা এনসিপির দলের একজন নেতা, তিনি হচ্ছে হাসনাত আবদুল্লাহকে, এনসিপি দলের একজন নেতা হাসনাত আবদুল্লাহ, তাকে একদম জামাতি নেতা শফিকুল ইসলাম চ্যালেঞ্জ দিয়ে বসলেন। দেখুন, আমরা ভালো করে জানি যে এই হাসনাত আবদুল্লাহর একজন সঙ্গী তাকে মার্ডার করে দেন, মানে তাকে মেরে দেন, হত্যা করেন। তো সম্ভবত সেটা ছিল শেখ হাসিনারই দলের কিছু দুষ্কৃতীরা, তারা মেরে দিয়েছেন। সেটা বাংলাদেশের নিউজ চ্যানেলেই দেখিয়েছেন। এবার আমরা সেগুলো অবগত রয়েছি। কিন্তু অবশেষে এই জামাতি ইসলামের নেতা শফিকুল ইসলাম হাসনাত আবদুল্লাহকে চ্যালেঞ্জ ছুড়লেন। এবং কি চ্যালেঞ্জ ছুড়লেন চলুন দর্শক আগে আমরা সেই চ্যালেঞ্জটা দেখে আসি, তারপরে বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা আমরা যেগুলো একটু একটু টের পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতির সমীকরণ শেখ মুজিবর কন্যা শেখ হাসিনার হাত ধরেই শুরু হবে না। এবারে দেখা যাচ্ছে বাংলাদেশের মসনদে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে শরিকদাতা জামাতি ইসলাম চেয়ারে বসতে যাচ্ছে। সঠিক কিনা সেটা একটু আমরা পর্যালোচনা করে দেখব। চলুন দর্শক, এই শফিকুল ইসলাম এবং মাসুদ হাসনাত আবদুল্লাহকে কি চ্যালেঞ্জ করলে আগে দেখি। চলুন দর্শক, যারা নতুন দর্শক দেশ এবং দেশান্তর থেকে যেখান থেকে দেখছেন না কেন, নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে আপনারা চোখ রাখবেন। নতুন দর্শক থাকলে অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবার নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ততক্ষণ আপনারা দেখতে থাকুন
দর্শক সঙ্গে থাকুন। চলুন দর্শক, আগে আমরা দেখে আসি এই শফিকুল ইসলাম মাসুদ হাসনাত আবদুল্লাহকে কি বলেন। আমার প্রিয় হাসনাত আবদুল্লাহকে একটা মধুর চ্যালেঞ্জ, কি চ্যালেঞ্জ? মধুর চ্যালেঞ্জ দেই ইনশাল্লাহ। হাসনাত আবদুল্লাহ যদি তার দেবিদ্বারকে এগিয়ে নিয়ে যায়, আমরাও হাসনাত আবদুল্লাহর সাথে লাইন ধরে আমাদের বাউফলকেও তার সাথে সাথে না, কোন ক্ষেত্রে আমরা হাসনাত আবদুল্লাহর সাথে প্রতিযোগিতা করব। হাসনাত আবদুল্লাহ 200 কোটি নেবে আর আমরা পাবো না, এইটা হবে না। হাসনাত আবদুল্লাহ বাউফলে ভালোবেসে এসেছে, তার দেবিদ্বারকে যেভাবে করে তুলবে, এই ভালোবাসা দিয়ে বাউফলকে এগিয়ে নিয়ে যাবে। আমি প্রথম কথা বলতে চাই, আমি কথা বলতে চাই কম, আমি এখন আপনাদের মাঝে একটু কাজ করে দেখাতে চাই। আমরা এবার কথায় ভোট দেব না কাজে ভোট দেব? কথায় না কাজে? কথায় না কাজে? ইমান কথায় না কাজে? শক্তিশালী মানুষ কথায় না কাজে? বাউফলের মানুষ এবার কথায় না কাজে? 2 নম্বর কথা, বাউফলে এবার বলেছে এমপি হবে না। এমপি ভোট দিয়েছি আমরা 54 বছর, এবার আমরা ভোট দেব একজন সেবক, একজন খাদেমের পক্ষে। এই বাউফল মাঠি আমরা 12 তারিখের পর 3.5 লক্ষ মানুষকে আমরা এমপি মর্যাদায় তাদেরকে সমুন্নত করব। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? এবার ব্যক্তি এমপি হবে না বাউফলবাসী, এবার এমপির ভোট কি বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? বাউফলবাসীর পক্ষে না ব্যক্তির পক্ষে? এবার উন্নয়ন কি ব্যক্তি দলের নাকি বাউফলের? এবার বাউফলের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর কথা, 4টা ইউনিয়ন নিয়ে এমপি হয়ে যাব আমি। রাজি আছেন তো? আমি 4টা এমপি, 4টা ইউনিয়নের এমপি হতে চাই এবার। না, আমি এবার 4টা ইউনিয়নের এমপি হতে চাই। আমি 4টা ইউনিয়ন থেকে শুধু এমপি হব, আমার 11টা লাগবে না। আপনারা ফাও 12 তারিখে ফাওয়ের জবাব ব্যালটের মাধ্যমে আমার 16টা পৌরসভা ইউনিয়ন দেখিয়ে দেবে। আমাদেরকে সম্মান দিতে পারবো না, আপত্তি নাই, কিন্তু ভবিষ্যতে বাউফলবাসীকে অপমান লাঞ্ছিত আর কাউকে করতে দেওয়া হবে না। 4 নম্বর, হিন্দু ধর্মাবলম্বীদের এখন তাদের কাছে গিয়ে বলা হচ্ছে, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, ক্ষতির প্রমাণ দেখাইতে পারলে আমি আপনাদের ভোট চাই না। আমি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে জানতে চাই, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় বাউফলে হিন্দু সম্প্রদায়ের ভাইদের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের ইজ্জত আবরু লুণ্ঠনের হেন উদাহরণ এই বাউফলে নাই, যা করা হয় নাই। আপনি যে কথা বলেছেন সেই কথার জবাবই এবার হিন্দু ভাই বোনেরা 12 তারিখ ব্যালটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীক 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয় করার মধ্যে তারা ঘোষণা করবে। আপনার কথারই প্রমাণ তারা ব্যালটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5 নম্বর, যদি আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, যদি আল্লাহ আমাকে কবুল করেন, আমি সরকারি প্লট, সরকারি কোনো সুযোগ সুবিধা এমপি হিসাবে, যেহেতু আমি এমপি হব না, আমি হব খাদেম। খাদেমের আবার প্লট কি? শফিকুল ইসলাম মাসুদ তো ঘোষণাই করেছে সে এমপি না, সে হলো সেবক। সেবকের আবার গাড়ি কিসের? সেবকের ট্যাক্স ফ্রি গাড়ি হতে পারে না, সেবকের ট্যাক্স ফ্রি প্লট হতে পারে না, সেবকের নানান সরকারি সুবিধা থাকতে পারে না। আমি ঘোষণা দিচ্ছি, সরকারি কোনো সুযোগ সুবিধা, প্লট এবং ট্যাক্স ফ্রি গাড়ি আমি গ্রহণ করব না। আমার সরকারি সুযোগ সুবিধা যা আছে, আমি আমার সম্মানিত বাউফলবাসীর জন্য তা কাজে লাগিয়ে বাউফলকে গোটা বাংলাদেশের মধ্যে উন্নত আধুনিক করে গড়ে তুলব। আমার প্রিয় হাসনাত আবদুল্লাহকে
একটা মধুর চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? মধুর চ্যালেঞ্জ দেই ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহ যদি তার দেবিদ্দারকে এগিয়ে নিয়ে যায়, আমরাও হাসনাত আব্দুল্লাহর সাথে লাইন ধরে আমাদের বাউফলকেও তার সাথে সাথে না, কোন কোন ক্ষেত্রে আমরা হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিযোগিতা করব। হাসনাত আব্দুল্লাহ 200 কোটি নেবে আর আমরা পাবো না, এইটা হবে না। হাসনাত আব্দুল্লাহ বাউফলে ভালোবেসে এসেছে, তার দেবিদ্দারকে যেভাবে করে তুলবে, এই ভালোবাসা দিয়ে বাউফলকে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে রেখে আগাইতে দেব না। বাঁচলে একসাথে, মরলে একসাথে ইনশাল্লাহ। 6 নম্বর, আমার মা বোনেরা এখানে আছেন, আমার মায়েরা, আমি আমার বাউফলের মা বোনদের কাছে কৃতজ্ঞ। আমার 67 দিনের রিমান্ড, আমি যখন পঙ্গুত্ব হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়, আমার সহধর্মিনী ডাক্তার জাকিয়া ফারহানা এখানে সাক্ষী, এখানে উপস্থিত আছেন আপনাদের মাঝে। আমাকে মাঝে মধ্যে গিয়ে বলতো, আজকে এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছেন। এক মা মেসেজ করেছেন, তিনি নফল রোজা রেখে আপনার জন্য দোয়া করেছেন। এক মা মেসেজ দিয়েছেন, তিনি আপনার জন্য একটা সাদাকা, একটা মানত করেছেন। আমার মায়েরা, বোনেরা এখানে যারা আছেন, যারা আপনারা এই সন্তান ছোট ভাইটার জন্য রোজা রেখেছেন, মানত করেছেন, সাদাকা দিয়েছেন, আমার 4.5 বছরের জেল জীবন, আমার 4র্থ সন্তানের শাহাদাতে আপনাদের চোখের পানি ফেলেছেন। এবার শরীরের ঘাম জড়িয়ে আগামী 12 তারিখের কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ভাইদের পাশে আমাদের মা বোনেরা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। আমার ভাই এবং বোনেরা, সবশেষ, আমাদের বগা সেতুর দরকার নাই না, ওইটা আমরা ক্ষমতায় গেলে করব, না হলে দরকার নাই। কারণ ক্ষমতায় গেলে ওখানে আমরা ভাগ বসাইতে পারবো। আর আমরা বলেছি ক্ষমতায় গেলেও করব, না গেলেও করব। আমরা বাউফলের নাগরিক হিসাবে আমাদের বগা সেতু আমরা করব ইনশাআল্লাহ। আমাদের এই বাউফল থেকে কালাইয়া, কালাইয়া থেকে বগা পর্যন্ত যে রাস্তা আছে, এই রাস্তা এখন রাস্তা না, মরণ ফাঁদ। এই রাস্তাকে যদি আমাদের 4 লেন করতে হয়, 2 লেন করতে হয়, করতে হবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করব। আমাদের প্রিয় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চরের জমিদার ফসল তার এই নীতি বাস্তবায়ন না করা পর্যন্ত ইনসাফের লড়াই বন্ধ হবে না। মাদক দিয়ে আমাদের সন্তানদেরকে আর শেষ করতে দেব না। যদি আল্লাহ কবুল করেন, আপনারা যদি সমর্থন দেন, এই পাবলিক মাঠে কথা দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে 60 দিনে 60 ডেজে আমরা বাউফলে মাদকের কবর রচনা করে আপনাদেরকে নিয়ে আর একটা প্রোগ্রাম করব। আমার ভাই এবং বোনেরা, আপনারা যদি সুযোগ দেন, আপনাদের সমর্থন, ব্যালট এবং পবিত্র আমানত ভোটের মাধ্যমে সৎযোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, 90 দিনের মধ্যে বাউফলে দুর্নীতির কবর রচনা করা হবে। আসুন আমার সম্মানিত বাউফলবাসী, বাউফল রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে এই বাউফলকে আমরা একটা পরিবারে পরিণত করতে চাই। বাউফলের পরিবর্তনে আমরা সমস্ত আলেম ওলামা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, আজকে যত সম্মানিত ওলামায়ে কেরামগণ আছেন, আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের ধান্দি মাদ্রাসা কামিল, আপনাদের বাউফল সালিহা সিনিয়র মাদ্রাসা, বিলবিলাস ফাজিল মাদ্রাসা, এখান থেকে বারান্দায় হেঁটে হেঁটে পড়াশোনা করে আপনাদের দোয়া স্নেহ পেয়ে আজ যে পর্যন্ত এসেছি, আমার শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম,
আমার দিকে এতটুকু স্নেহ রাখবেন যেই স্নেহটুকু ছাত্র অবস্থায় আমার প্রতি আপনারা রেখেছিলেন। এই স্নেহ এবং দোয়া নিয়ে ইনশাআল্লাহ বাউফলের সব শ্রেণী পেশার ওলামায়ে কেরামের মর্যাদা আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ। আসুন আমরা আমাদের এই প্রিয় বাউফলকে আগামী দিনে একটা ঐক্যবদ্ধ বাউফল, একটা নির্মিত বাউফল, একটা বৈষম্য মুক্ত বাউফল, একটা ইনসাফের বাউফল, অধিকার আদায়ের বাউফল গড়ে তোলার জন্য 12 তারিখ যতক্ষণ ফলাফল ঘোষণা না হবে, আবু সাইদ মুগ্ধের মতো বুলেটের সামনে বুক পেতে দিয়ে পাহারা দেওয়ার জন্য রাজি আছেন কারা? সম্মানিত ভাইয়েরা, আমি সবশেষ মাওলানা ইসহাক ভাই একটু অসুস্থ হয়ে পড়েছেন, আমরা তার জন্য দোয়া করি। ইসহাক ভাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি। তো দর্শক, ফিরে আসলাম। আপনারা শুনলেন এই শফিকুল ইসলাম মাসুদ অর্থাৎ জামাতি ইসলামের নেতা, তিনি কোট আনকোট একদম টার্গেট করে বলে দিলেন, এমনভাবে তিনি ভাষণ দিলেন, তিনি বললেন 90 দিনের মধ্যে কোনো অন্যায় অত্যাচারের পুরো কবর দিয়ে দেব। আর তিনি বলতে চাইলেন যে বাংলাদেশে সুদমুক্ত ঋণ দেওয়ার পরিস্থিতি আমরাই তৈরি করব। যেখানে শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের মানুষরা ঋণে জড়িয়ে গিয়েছিল, জামাতি ইসলাম অর্থাৎ শফিকুল ইসলাম মাসুদ তিনি বললেন বাংলাদেশের ঘরে ঘরে মানুষ ঋণ পাবে, কিন্তু সেটা সুদ ভিত্তিক ঋণ নয়, সেটা হচ্ছে বিনা সুদের ভিত্তিক ঋণ আমরা প্রস্তুতি তৈরি করব। দর্শক, তার মানে এখানটায় বোঝা যাচ্ছে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ তবে কি ইসলামিক রাষ্ট্রের দিকে সম্পূর্ণভাবে দিন কায়েমের দিকে এগোচ্ছে। অর্থাৎ ইসলামিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু রাষ্ট্রই হিসেবে বাংলাদেশ নয়, এবং ইসলামিক রাষ্ট্র হিসেবে কোরআনের শাসন বাংলাদেশে চালু হতে চলেছে। সেখানটায় সর্বধর্মের মানুষকে আশ্বাস দিলেন শফিকুল ইসলাম মাসুদ, বললেন কারোর ভয় নেই, আমার সনাতনীর ভাই এবং বোনেরা তারা নির্ভয়ে নির্দ্বিধায় তারা ব্যবসা বাণিজ্য করবে, কেউ তাদের সঙ্গে চাঁদাবাজি এবং গুন্ডামি মাস্তানি করতে পারবে না। আপনারা শুধু একবার 2026 12ই জানুয়ারি ব্যালট বক্সে ভোট দিয়ে আমাকে এমপি গঠন করার সুযোগ করে দেন। তারপরে অত্যাচার, কতই জুলুম, কত মাদক ব্যবসায়ী আছে সেটা আমরা বুঝে নেব। কোট আনকোট তিনি বলতেই চাইলেন যে সুদ, ব্যাজ এবং দুর্নীতি মুক্ত তারা সাফ করে দেবে বাংলাদেশ, যেটা শেখ মুজিবর কন্যা হাসিনার আমলে যেটা প্রচণ্ড পরিমাণে বাড়বড়ন্ত হয়েছিল। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক, যেটা আমরা দেখলাম সমালোচনার ঝড় উঠেছে, শফিকুল ইসলাম মাসুদ বলছেন যে আমি এমপি হলো ট্যাক্স মুক্ত সরকারি প্রদান করার গাড়িতে আমি চড়ে বেড়াবো না, আমি এমপি হিসেবে আপনাদের সামনে কোনোদিন আসবো না, আমি আসবো জনসাধারণের সেবক হিসেবে। সেবক কোনোদিন সরকারির কোনো প্রকল্প ফি নিয়ে তিনি ব্যবহার করতে পারেন না। দর্শক, সত্যি কথাটা অনেক প্রশংসনীয়। তারপরে জানি না ভবিষ্যৎ কি বলবে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে, সেটা সময় আসলে বোঝা যাবে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে। আপনাদের একটা সাবস্ক্রাইবার নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার অনুপ্রেরণা জায়গায়। দর্শক, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।